আজকে আমি পায়েস রান্না করার রেসিপিটা দেখাবো। এখানে 1 লিটার দুধ জাল দিয়ে রেখেছি। এইখানে আছে লবণ, গরম মশলার ডাল, ফল, তেজপাতা। এইখানে আছে চিনি, এখানে আছে পোলাওর চাল। এই পোলাওর চাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে আমি দুধ জাল দিয়ে রেখেছি, তার মধ্যে পোলাওর চালগুলো দিয়ে দেব। দেখো, যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অল্প একটু লবণ না দিলে সেটার স্বাদ বোঝা যায় না। এই মশলাগুলো আমি একেবারে একসঙ্গে দিয়ে দিলাম। চিনিটা পরে দিব, যখন চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি চিনি দিয়ে দেব। এই অবস্থায় আমি এই চাউল যখন ফুটে যাবে, আধা ফোটা হয়ে যাবে, ঠিক 75% সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। আর 75% সিদ্ধ করে তারপরে তোমাদের সামনে আসছি। 1 কেজি দুধ দিয়ে আমি চালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আমি কিন্তু 1 ফোঁটা পানি ব্যবহার করি নাই, পরে আমি এর মধ্যে আবার দুধ ব্যবহার করেছি। মোট আমার 1 কেজি 3 পোয়া দুধ এই পায়েস রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হলো। এটা কিন্তু জলি দুধের পায়েস। দেখো, আমি 1 কেজি 3 পোয়া দুধ দিয়ে এই পায়েসটুক রান্না করছি। গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম। আমার চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। যে যেরকম চিনি খেতে পছন্দ করে আমি সেই রকম চিনি দিয়ে নেবে। আর অবশ্যই তোমরা মিষ্টি জাতীয় খাবারে লবণ দিবে। একটু লবণ না দিলে সেই খাবারটা খাওয়া যায় না, স্বাদ লাগে না। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। আর আমি ঠিক যেভাবে রান্না করছি তোমরা ঠিক আমার মতন শুধু জলি দুধ দিয়ে পায়েসটা রান্না করে খেয়ে দেখো। এরপরে আমি একদিন তোমাদের আরেকটা জিনিস রান্না করে দেখাবো, সেটা হচ্ছে ফিরনি। সেই জিনিসটাও তোমরা আমার কাছ থেকে শিখে যাবে। এর মধ্যে আমি কিন্তু এখন ঠান্ডা হলে কিছু কিশমিশ ব্যবহার করব। কিশমিশ আমি আগেই ব্যবহার করলাম না। কিশমিশ ব্যবহার আগে করলে পারে দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য আমি কিশমিশটা পরে ব্যবহার করব। দেখো, আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। আর হ্যাঁ, কিশমিশটা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবে, তাহলে কিশমিশটা ফুলে বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আর কিশমিশের গায়ের মধ্যে যে টক ভাবটা থাকে সেই ভাবটাও চলে যাবে। দেখো, পায়েস প্রায় আমার রান্না শেষ, আমি তোমাদের দেখাচ্ছি। কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ভিজিয়ে তারপরে তোমার পরিষ্কার করে ডোলে 2-3 বার ধুয়ে নিতে হয়। আমি কিন্তু সেটাই করেছি। এইদিকে দেখো, আমি পায়েসের মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে একটু নেড়ে নিব। আসলে পাতিলটা আমার ছোট হয়ে গেছে। দেখো, এটা কিন্তু একেবারে জলি দুধের পায়েস, এর মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করা হয়নি। আমি পাতিলটা এখন চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমি নাড়াচাড়া করতে পারছি না। আমি ওই পাতিল থেকে এই পাতিলে অল্প করে নিব। বড় পাতিলে দেখো আমি পায়েসটা নাড়াচাড়া করে নিলাম। পায়েসের কালার দেখে তোমরা বুঝতে পারছো যে পায়েসটার মধ্যে 1 বিন্দু পরিমাণ পানি দেওয়া হয়নি।
আজকে আমার বাচ্চারা পায়েস রান্না করে দেখে খুব খুশি। ওরা পায়েস খুব পছন্দ করে, তাই আমি পায়েস রান্না করে দেখালাম। তোমরাও ঠিক আমার মতন পায়েস রান্না করে খেয়ে দেখো। জলে দুধের পায়েস একদিন না হয় একটু বেশি খরচ করে খেয়ে দেখলে, প্রতিদিন না হয় না খেলে, প্রতিদিন তো আর কেউ পায়েস খায় না, একদিন একটু স্বাদ করেই খেলে দেখো। পায়েসটা দেখতে অসম্ভব লোভনীয় স্বাদের পায়েস হয়েছে। আমি আর একটু ঘন করে তারপরে তোমাদের কাছে এসে দেখাচ্ছি, তোমাদের সামনে এসে দেখাচ্ছি। দেখো পায়েস রান্না করা হয়ে গেছে। দেখো অতিরিক্ত লোভনীয়, খুব সুন্দর, খুব দুর্দান্ত স্বাদের একটা খাবার জলে দুধের পায়েস। এই পর্যন্তই আমি গ্যাসটা অফ করে দিলাম। এই পর্যন্তই আমি দেখো এরকমই রাখবো। এই পর্যায়ে আমি এখন পায়েস পিরিচে পিরিচে সার্ভ করে দিব। দেখো গরম অবস্থাতেই আমি সার্ভ করে দিচ্ছি। যে যতটুকু খেতে ইচ্ছা করে, যার যতটুকু খেতে ইচ্ছা করে তার আবার দরকার হলে নিয়ে খেয়ে নেবে। দেখো মন ভোলানো অত্যন্ত দুর্দান্ত স্বাদের একটা পায়েস। আমি এর আগে ফিরনি রান্না করে ছিলাম, তোমাদের দেখানো হয় নাই, তবে আরেকদিন আমি ফিরনি রান্না করে দেখাবো। দেখো কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। দেখো দেখেছো, কোনো খোয়া ক্ষীরও দিতে হয় নাই, অতিরিক্ত কোনো কিছু দেয়া হয় নাই। দেখো এমনিতেই পায়েস দেখতে কত সুন্দর। আর তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই ভালো থেকো, সুখে থেকো এবং সবাই সবার জন্য দোয়া করো এবং আমার পরিবারের জন্য দোয়া করো। আমরা যেন পরিবারের সবাইকে নিয়ে আমি যেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এবং তোমরাও তোমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারো, এটাই আল্লাহর কাছে কামনা করি। সবাই সুস্থভাবে বেঁচে থাকো, এটাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।